প্রত্যেক দিনের মতো আজকেও আমার ছোট্ট আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। একটু ভিডিওতে আসলে কি হয়, টিভি অফ করে দিয়ে যাও। হ্যাঁ, টাকাটা রেখে দেবো। আচ্ছা, খুচরো এই তো 10 টাকা কয়েনগুলো আমার কাজে লাগবে। আরও একটা এই 10 টাকা কয়েনগুলো আমার কাজে লাগে। ব্যাগে ছিল, দেওয়ানি তো এতদিন, থাকলেই তো আমি নিয়ে নিই। হ্যাঁ, ফোন নিতে ভুলে যাচ্ছ, ব্যাপারটা কি নাও। এই কালুটা এসছে। ওই ওই এখন এসছিস কেন? এখন এসছিস কেন? বাইরে আয়, বাইরে আয়। ও হচ্ছে আমাদের গ্রিলের শব্দ পেলেই, দরজা খোলার শব্দ পেলে এসে হাজির। 3 জন আছে। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। যেটা খা। সকাল সকাল 3টে 10 টাকা করে 30 টাকা পেয়ে গেলাম। এই 10 টাকা কয়েনগুলোই আমি ঘরের মধ্যে রাখি, অন্য কিছু রাখা হয় না। 5 টাকা কিংবা কোনো টাকার নোট ওগুলো রাখা হয় না। কবে যে ঘরটা ভরবে, অনেক দিন থেকে রাখছি। রোজ রাখা হয় না, যখন যখন 10 টাকা কয়েন পাই তখনই রাখা হয়। গুড মর্নিং, এখন সকাল 10টা বাজছে। আমার ব্লগটা সকাল 10টা থেকে শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। অনেক সকালে বলতে তখন ওই 5:30 থেকে 5:45 মতো বাজছিল। তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা আমার হয়েছে, খিদেটা পেয়ে গেছে। যে অন্য দিন তো একটু লেটেই উঠি, সেদিন দেরিতে খিদে পায়। আর আজকে যেহেতু সকালে উঠে গেছিলাম, ঘুম থেকে উঠে যাই খাচ্ছি, পেট ভরছে না। সে তো ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়েছি, যে ভাত হলে ভাতটা খাবো। জানি না কেন এত খিদে পাচ্ছে। তো ভাত প্রায় হয়ে এসছে, ঘরটা একদম অন্ধকার, ভাত হয়ে এসছে। আর রান্নাঘরে রান্না করার জন্য কিছু কিছু জিনিস আমি কেটেও রেখেছি, এখন রান্না বসাবো। এখানটায় আলু কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি আলু কেটে। আর এখানে রসুন, পেঁয়াজ, আদা সব ছাড়িয়ে রেখেছি, এটা কাটতে হবে। আজকে বেগুন ভাজা হবে, বেগুন ভাজা। তো বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। তার সঙ্গে হবে আজকে এই যে চিকেনটা ফ্রিজে ছিল, তো আমি জল দিয়ে রেখেছি, জানি না কখন বরফ ছাড়বে। চিকেন থেকে বরফ ছাড়তে খুবই সময় লাগে। ভুল হয়ে গেছে, যদি একটু সর্ষের তেল মাখিয়ে রাখতাম ফ্রিজে রাখার সময়, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা ছেড়ে যেত। মাংস রান্না করতে গেলে সবথেকে বেশি ঝামেলা হচ্ছে পেঁয়াজ কাটা আর রসুনের খোসা ছাড়ানো। আর পেঁয়াজ কাটতে গেলে যেহেতু চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তো চোখ দিয়ে যেন জল না বেরোয় তার জন্য আমি পেঁয়াজকে দুফালি করে খোসাটা ছাড়িয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তারপর যখন পেঁয়াজ কাটি, আমার কিন্তু একদমই চোখ জ্বলে না। রসুনটাও সেম ওই রকম করি, রসুনটাও মাথাটা কেটে জলে ভিজিয়ে রাখি, তাহলে খুব সহজে কিন্তু রসুনের খোসাটাও ছাড়ানো হয়ে যায়। তো পেঁয়াজ তো কাটা হয়ে গেল, এবার 8 টুকরো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর চিকেন রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজটা বেটে দেবো না, গোটা পেঁয়াজটাই তেলের মধ্যে ভেজে নেব। তো মশলা বানানোর জন্য দেখো, রসুন দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিচ্ছি না, গোটা ধনে, আর দেবো একটু গোটা জিরে। চিকেন রান্না করার সময় আমি কিন্তু জিরেটা একটু কম পরিমাণে দিই, আর আদাটা কম পরিমাণে দিই, রসুনের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে আমার মনে হয় মাংসের টেস্টটা ভালো আসে। তো দেখো, কড়াইয়ে তেল গরম করে আলু তো ভেজে নিয়েছি। তোমরা জানো যে আমি আলু দিয়েই বেশিরভাগ মাংস রান্না করি। তো আলু ভাজা হয়ে গেছে, তারপর গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছু মিনিট ধরে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, বলতে পারো একেবারেই দিয়ে দিলাম, পরে লাগলে একটু দেব। এবার দেখো, বেটে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা ভীষণ ঝাল, তো সেই কারণে আমি একদম কম দিলাম। আর বেশিরভাগটা রান্না করতে গেলে, বিশেষ করে মাংস রান্না করতে গেলে নাকি ঝাল দিয়ে ফেলি। শুভ্র বলে যে আমি নাকি তরকারিতে বেশি পরিমাণে ঝাল দিই, তো আজকে লঙ্কার গুঁড়োটা একদম কম দিলাম, যেন ঝালটা ব্যালেন্সে থাকে। আর তারপরেও দেবো একটু ভাজা মশলা, যার মধ্যে আছে গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। সব কিছু আমি শুকনো কড়াইয়ে ভেজে
তারপর গুঁড়ো করে রেখে দিয়েছি। একটু চিকেন, মাছের ঝোল এটা ওটা রান্না করলে আমি কিছুটা দিয়ে থাকি, বেশ ভালোই লাগে খেতে। এবার মাংসটা আস্তে আস্তে কষিয়ে রান্না করে নেব, আর নামানোর আগে একটু ভাজা মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু দুপুর 2টোর মতো বাজে। শুভ্র খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। এত তো তাড়াহুড়োর মধ্যে খাবার প্যাক করে দিতে গিয়ে আমি আর একসাথে বসলাম না। তো আজকে শুভ্র অফিসে থাকবে রাত্রিবেলাটা, আর শুভ্রর সঙ্গে আরও একজন থাকবে। তো ওদের দুজনার জন্য আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি যেন ওরা রাত্রিবেলা খেতে পারে। তো এবার আমি আমার খাবারটা বেড়ে নিলাম, আর খিদেও পেয়ে গেছে যেহেতু বেশ অনেকটাই বেলা হলো। নিয়ে নিলাম ভাত, আর আজকে করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজা কিন্তু একটু গরম খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। আর দেখো এখানে একটা শসা কেটে নিয়েছি, আর নিয়েছি অর্ধেক পেঁয়াজ। মাংসের সাথে আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, তো পেঁয়াজটা আমি সবসময় রাখি মাংস যেদিন রান্না হয়। আজকে যেহেতু একটু ভাজা মশলা দিয়েছিলাম, তার জন্য চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিলো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, ভালো থেকো।